আজকেও আমি একটা কুশন তৈরি করব, রাউন্ড কুশনই হবে। গত ভিডিওতে আমি একটা রাউন্ড কুশন করেছিলাম, তবে আজকে একটু বড় সাইজের হবে। আর দেখো পুরনো নাইটি দাগ লেগে রয়েছে, এটা আর ইউজ হয় না। তবে ভাবলাম এই নাইটিটা দিয়ে আমি কুশনটা তৈরি করি। আর তার জন্য দেখো একটা বড় গামলা নিয়েছি, কারণ একটু বড় সাইজের করব তো সেই কারণে। এই মাপটা নিয়ে নিলে আমার সুবিধে হবে। এইভাবে বসিয়ে আমি সার্কেলটা পুরো কেটে নেব প্রথমে। আর নাইটির একটা পাশ থেকে আমি সার্কেলটা কেটে নিলাম। আর বাদ বাকি পোর্শন থেকে নাইটির সেটা হচ্ছে এই যে সার্কেলটা কেটেছি, তার এই দেখো দুটো পার্ট হয়ে গেছে। তো এই দুটো পার্টকে জয়েন করার জন্য একটা মানে এ দেখো এইভাবে একটা কি বলবো একটা পোর্শন কেটে নিচ্ছি। তো নাইটিটা থেকে এবার পুরো কুশনটা তৈরি হয়ে যাবে। এ দেখো এরকম একটা পার্ট আমি কেটে নিলাম। সেটা এই পার্টটাতে দুটো ওই যে সার্কেল পার্ট দুটো রয়েছে সেটাকে জয়েন করে দেব। তো এই আর এই যে এখানে একটুখানি বড় হয়েছে, তো ভাবলাম এখান থেকে একটুখানি আমি কেটে দেবো আর কি, যেটুকু বাড়তি রয়েছে। তো মোটামুটি এটা আমার কাটা হয়ে গেল। এবারে চলো সেলাই করি। তো পোর্শন দুটো আমি দেখো আগে সেলাই করে নিচ্ছি, জয়েন করে নিচ্ছি, তাহলে একভাবে সেলাই হয়ে যাবে আমার। আর এটা হচ্ছে মেন ওই যে সাইডের পার্টটা। তো সার্কেলটার চারপাশে আমি এটাকে সুন্দর করে দুটো পার্টকে আগে সেলাই করে নেব। তারপরে হচ্ছে তুলো ভরার ব্যাপার আসবে। তবে সেলাই করার সময় একটু খেয়াল রাখতে হবে, একটু ফাঁকা রাখতে হবে, যেহেতু তুলোটা ভেতরে ঢোকাবো সেই কারণে। সেই জন্য একটুখানি মানে কি বলতো, সেলাই করার সময় অনেক সময় হয় না যে আমরা সঙ্গে সঙ্গে পুরোটাই সেলাই করে দিই। তো ওইটা একটু ধ্যান দিতে হবে যে একটুখানি ফাঁকা রাখতে হবে। এই যে একটুখানি ফাঁকা রেখে দিলাম। তো এটা দিয়ে আমি তুলোগুলো ভরবো এই জায়গাটা দিয়ে। তো আমি সোজা করে নিচ্ছি, দেখো সুন্দর হয়েছে। আর পুরো একটা নাইটি দিয়ে আমার হয়ে গেল এটা। আর এ দেখো অনেকটাই চওড়া হবে আর উঁচু হবে কুশনটা। এ দেখো ফ্লোরে বসার জন্য বেশ ভালো একটা সিটিং এরিয়া, মানে কোনো সিটিং এরিয়াতে এটা এটা রাখা যাবে এরকম আর কি। আর এই যে তোমার ওই একটা টেডি ছিল আমার, এই ভিডিওটা তো আমি গত ভিডিওতে দেখেছি, মানে সরি এই টেডির থেকে যে তুলোটা বার করেছিলাম অর্ধেকটা সে আগের ভিডিওতে দেখিয়েছি, এটা রাউন্ড কুশন করেছিলাম। তো আজকে ভাবলাম এটা পুরো খালি করে দেবো, এটা থেকে এর পেটের ভেতরে যত নাড়ি ভুড়ি রয়েছে সব বার করে দিয়েছি। দেখো এটার আর কিচ্ছু নেই, A to Z ভেতরে আর কিচ্ছু নেই, সমস্তটা বার করে এটাকে দেখো এভাবে খালি করে দিলাম, ওর পেট টেট সব কিছু। যাই হোক মজা করলাম। এবারে আমি তুলোগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নেব, না ছাড়ালে কিন্তু জিনিসটা ভালো হয় না, ফ্লাফি হয় না। আর দেখো আমার অনেকটাই টাইম লাগলো ছাড়াতে। তো তাহলে জিনিসটা কি বলো তো ভালো হবে, না হলে তো সেই যে চিপসে থাকে তুলোগুলো। এবারে দেখো খুব সুন্দর করে আমাকে একটু চেপে চেপে হাত দিয়ে চার পাঁচটা ছড়িয়ে ছড়িয়ে ভরতে হবে, যাতে সুন্দর করে সমানভাবে তুলোটা চারিদিকে বসে। দেখতেই পাচ্ছ বেশ বড় হয়েছে কুশনটা, আর উঁচুও হবে হাইটে। তো খুবই ভালো একটা কি বলতো সিটিংয়ের জন্য ভীষণ ভালো একটা কুশন তৈরি হচ্ছে এটা। ছোটোখাটো সোফাও বলতে পারো, ফ্লোর সোফা যেটা আমরা বলি সেরকম আর কি। তো দেখো যথারীতি আমি খুব ভালো করে এটা তুলোগুলোকে ভালো করে স্প্রেড করে করে বসিয়ে দিলাম। এবারে এই দেখো যে ফাঁকাটা ছিল সেটা আমি সূচ সুতো দিয়ে ভালো করে সেলাই করে দিচ্ছি। তো এটা একদম পারফেক্ট একটা রাউন্ড কুশনই তৈরি হয়ে গেল। তো এটাকে নানানভাবে ইউজ করা যাবে। তো আগে চলো এটা তো আগে তৈরি হলো, এবার একটা কাভার তৈরি করতে হবে এর জন্য, নাহলে ভালো লাগবে না ঠিক। তো পুরোনো নাইটি দিয়ে এটা আমি করে নিলাম। এ দেখো অনেকটাই বড় চওড়া হয়েছে আর কি, হাইটটা আর কি। তো এটা এখন তৈরি হয়ে গেল। এবারে কাভারটা তৈরি করতে হবে। এই দেখো চওড়াটা ফ্লোর থেকে অনেকটাই উঁচু, বেশ ভালো লাগছে আর বেশ টাইট ফিট হয়েছে। তো আমি এই যে টুকরো কাপড় নিয়ে এলাম, তো আমার তো আগে তো আমি সেলাই করতাম সেই কারণে আমার প্রচুর এরকম কাপড় রয়েছে, তো ভাবলাম এখান থেকেই তৈরি করে দিই। আর এই ব্ল্যাক কাপড়টা না আমি এই ওপরের পার্টে একটুখানি দেব, তার জন্য একটা লিড নিয়েছি।
তো এই মাপে ওপরে একটা কাপড়, এই কালো কাপড়টা কেটে নেব লিডের মাপে। তারপরে ওই যে গ্রিন প্রিন্টের যে কাপড়টা দেখালাম ওটা ওর সাথে জোড়া দেব, একটু ফ্রিল দিতে হবে ঢাকাটা পরবো যেভাবে। তো এই দেখো আমার মিডল পার্টটা হয়ে গেল। এবারে ওই যে কাপড়টা প্রিন্টের কাপড়টা ওটা দেখো ওখান থেকে নিয়ে এই পেছন দিকের মিডল পার্ট পর্যন্ত আনতে হবে। একটু বেশি রাখতে হবে কাপড়টা, কারণ একটুখানি ফোল্ড করতে হবে, ফোল্ড করে মিডল পর্যন্ত আনতে হবে। ফোল্ড করার কারণ এখানে আমি দড়ি ভরবো অ্যাকচুয়ালি, তাহলে টেনে ওই জায়গাটায় গিঁঠি বেঁধে দেবো আর কি। এ দেখো চারিদিকে এই কাপড়টা আমি এইভাবে একটু বেশি করেই নিয়ে নিলাম, কারণ যেহেতু ফ্রিল দেব। এবারে ওপর পার্টটা আমি সেলাই করে নিচ্ছি। এই দেখো আমি দেখাচ্ছি, যেহেতু আমি এখানে ইয়ে ভরবো আর কি, দড়িটা ভরবো, সেই কারণে ওইভাবে আমাকে ফোল্ডটা করতে হবে একটু জায়গা রেখে। তো মাপ মতনই আমি কেটে নিয়েছি একদম। আর দেখো এইভাবেই করে নিতে হবে, যাতে যে সুতোটা ঢোকাতে বা যে কোনো দড়ি ঢোকাতে সুবিধা হয় আর কি। সেফটি পিন দিয়ে তো ঢোকাবো, সেই রকমভাবে জায়গা রেখে এরকম ফোল্ড করে সেলাই করতে হবে। এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম ঠিক এইভাবে। এবার একটা চাপ সেলাই লম্বা করে দিয়ে দেব। আর খুবই ইজি। আর এই সেলাইটা করে নিলে তারপরে ফ্রিলের কাজটা আসবে। ফ্রিলটা দেব ওই ব্ল্যাক কাপড়টা রয়েছে ওপরে, যে ব্ল্যাক কাপড়টা কাটলাম রাউন্ড করে, সেটার মধ্যে আবার এই কাপড়টাই আমি ফ্রিল দিয়ে দিয়ে বসাবো। তো আগে দেখো ওপর পোর্শনটা আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি ফোল্ড করে দড়ি ভরার জন্য। এইবারে নিচের পোর্শনটা আমি দেখো একটুখানি সেলাই করে নিচ্ছি, যেহেতু ফ্রিল করব। আর ফ্রিল দেওয়ার সময় সবসময় আমি দেখো আগে সুতো দিয়ে মানে ফ্রিলের কাজটা করে নিই, তাহলে কী বলো তো তাড়াতাড়ি সুবিধা হয় আর কি, টাইমটা কম লাগে। সেই জন্য সবসময় যে কোনো ফ্রিলের কাজ করার সময় না এরকম সুতো দিয়ে আগে করে নিলে সময়টা অনেকটাই কম লাগে। তো দেখো আমার পুরো যে কাপড়টা ছিল ফ্রিল দিয়ে নিলাম, একটু দেখো একটু ড্রেসের মতনই হয়ে গেল, বাচ্চাদের ড্রেস যেরকম হয় এরকম। এবারে দেখো এই যে ব্ল্যাক যে কাপড়টা রয়েছে রাউন্ড কাপড়টা, তার চারদিকে আমি এই কাপড়টাকে সেলাই করব। প্রথমে আমি হাত দিয়ে সেলাই করে নিচ্ছি, কারণ পরে আমি মেশিনে তাড়াতাড়ি করে ওটার ওপর দিয়ে সেলাই করে নেব। প্রথমে একটু টেকে নিচ্ছি, ওই যেহেতু সময়টা কম লাগবে সেই কারণে হাত দিয়ে একটুখানি করে নিলে কি খুব কম সময়ে সেলাই হয়ে যায় আর কি। তো এই দেখো আমি হাত দিয়ে প্রথমে টেকে নিলাম। তো এই দেখো পুরোটা এইরকম আসবে। এবারে দেখো মেশিন দিয়ে মেরে দিলাম, হয়ে গেল, চটজলদি কাজটা হয়ে গেল আর কি। তো দেখতে বেশ ভালোই হয়েছে, একটুখানি অন্যরকমভাবে করলাম। তো চলো এবারে মোটামুটি সেলাই তো হয়ে গেল, দড়িটা ভরে নিই। এ দেখো ঠিক এরকমভাবে কভারটা তৈরি হয়ে গেল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে করে করলে না যে কোনো জিনিস সেলাইয়ের দেখতে ভালো লাগে। তো এই কারণে আমি মাঝের পোর্শনটা একটু ব্ল্যাক কাপড় দিয়ে করলাম, একটু মিক্স অ্যান্ড ম্যাচ টাইপের হবে। এবারে দেখো পুরোটার এই কুশনটা পুরো এর মধ্যে ভরে দিচ্ছি, আর এইভাবে দড়ি দিয়ে টেনে দিলে আর বেশ দেখো চারিদিকে একটু কুচি কুচি চলে আসলো না, দেখতে ভালো লাগে আর কি। আবার ফ্রিলটা আবার অন্যভাবেও দেওয়া যেত, তো আমি আজকে এইভাবেই করলাম। পরে আবার অন্য একটা এরকম করব, এই কুশনটারই একটা কভার করব সুন্দর করে, আজকে এইভাবেই করলাম। এই দেখো বেশ ফিটিংস হয়ে গেছে তোমার কভারটাও। তো মাঝে অন্য কিছু একটুখানি বাটন টাইপের কিছু দিয়ে আমি করতে পারতাম, তো আজকে আর কিছু করছি না, আজকে অ্যাজ ইট ইজ এইভাবেই রাখছি। দেখো ফ্লোরেই যদি বসার জায়গা করা যায়, বেশ ভালো লাগছে, বেশ অনেকটা উঁচু হয়েছে। আর আগের দিন তো ওই তোমার রাউন্ড কুশনটা করেছিলাম ওই তোমার টি শার্ট দিয়ে, এটাও দেখো এখানে রেখে দিলাম, বেশ ভালোই লাগছে। তবে হ্যাঁ কালারটা একটু অন্যরকম হয়েছে, ওই কন্ট্রাস্ট কালার হয়ে গেছে। দেখো ফ্লোরে রাখলেও কিন্তু বেশ সুন্দর একটা ফ্লোর সিটিং তৈরি হয়ে গেল তোমার। কি বলবো, মানে এরকম মানে রেখে দিলে সত্যিই ভালো লাগছে দেখতে। আর তাছাড়া দেখো বেডেও রাখা যাবে, সোফাতেও রাখা যাবে,
হ্যাঁ, তবে বেডে রাখতে গেলে আর একটুখানি মাঝখানটা বেডে বা সোফাতে রাখতে গেলেও মাঝখানে একটুখানি বাটন সিস্টেম করে না দিলে ঠিক ভালো লাগবে না। তো যাই হোক আমি আজকে তো এইভাবে প্লেনই রাখলাম অ্যাজ ইট ইজ। তো চলো আজকে এইটুকুই তোমার সাথে শেয়ার করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।